সারা দেশের আরও কিছু খবরে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শহরের শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহর গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান প্রতিমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, বলেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। কালকিনির চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন। বরিশালে স্থানীয় সরকার বিভাগের আওতায় চলমান একটি মাতৃসদন ও 4টি নগর স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর করেছে বরিশাল সিটি কর্পোরেশন। কার্যক্রম পরিচালনার জন্য সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল জেলা সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরি এলাহির কাছে আনুষ্ঠানিকভাবে কাগজ হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন বিসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র ছাড়াও সংশ্লিষ্টরা। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী ওসমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্যাতনের প্রতিবাদ ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের মুক্তমঞ্চ থেকে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে হয় বিক্ষোভ মিছিল। রাঙামাটিতে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। কুমার সুমিত রায় জিমনেশিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। জুনিয়র গ্রুপের এই মেলায় জেলার 30টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। মেলা চলবে 17 মে পর্যন্ত। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।